আসসালামু আলাইকুম। ভোররাতে যেই পুকুরে মাছ ধরিয়েছিলাম জেলে দিয়ে, দাদার বাড়ি সেই পুকুরটা এটাই। দেখুন, এই পুকুরে মাছ চাষ করে মাছে ফলাফল পাওয়া, এটা সত্যিই আল্লাহর বিশেষ দয়ার দরকার। এই পুকুরের চারিপাশে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে পুকুরের চারিপাশে প্রচুর পরিমাণে গাছ, পাড়ে অসংখ্য পাতা পড়ে আছে। পানিতে পাতা পড়ে, পাতা পচে, পানির রং অনেকটা স্ট্র কালার অর্থাৎ খড়ের রঙিন হয়ে গেছে। এইখানে মাছ বেঁচে থাকার জন্য আল্লাহর অসীম দয়া এবং রহমত লাগবে। এই পুকুরে মাছ চাষ করার জন্য বহু সংখ্যকবার আমার চাচাতো ভাই মোজাম্মেলকে দিয়ে বা অন্যান্য লোককে দিয়ে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে কিছুদিন পর পর চুন, লবণ এবং অন্যান্য তুতে, যেন রোগ জীবাণু নষ্ট করা যায়, মাছের রোগবালাই না হয়, বিভিন্ন ধরনের চেষ্টা করে মাছ চাষ করার চেষ্টা করে আসছি। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে এই যে এই পুকুরটার পূর্ব এবং পশ্চিম পাশে গাছ ভর্তি। স্পেশালি পূর্ব পাশে বাড়ির প্রত্যেক গৃহস্থ তাদের নামে একটা দুটো করে বাঁশঝাড় রেখে দিয়েছে। সেই বাঁশঝাড় ছাড়া তাদের চলে না। অথচ এই বাঁশঝাড়গুলো অন্য কোথাও সরিয়ে নিলে এই পুকুর থেকে যেই আউটপুট পাওয়া যেত, সেটা দিয়ে এই বাড়ির লোকজন অত্যন্ত ভালোভাবেই, বেশ স্বচ্ছন্দভাবে তাদের বছরের মাছের চাহিদা পূরণ করতে পারত। নিজেদের মধ্যে যদি তারা ঝগড়া বিবাদ না করে বা মিলেমিশে থাকতে পারত, বা অপ্রয়োজনীয় লোভ, বিতর্ক, ভুল চিন্তা দ্বারা প্রভাবিত না হয়ে সবাই সঙ্ঘবদ্ধ থাকতে পারত, এই পুকুরটার গভীরতা, পানির পরিমাণ, টোটাল ওয়াটার বডি বা জলাধারের পরিমাণ বিবেচনা করলে এইখানে যে পরিমাণ মাছ উৎপাদন করা সম্ভব ছিল, তা দিয়ে 3-4টা পরিবার তাদের মাছের চাহিদা পূরণ করার সহকারে বছরে ভালো পরিমাণ মাছ বিক্রয়ও করতে পারার কথা। শুধু পুকুরটা ভালো করে মেরামত করে অপ্রয়োজনীয় গাছগুলি সরিয়ে ফেলে পর্যাপ্ত পরিমাণ রোদ বাতাস পুকুরে আসার ব্যবস্থা করলে, পাটটা মেরামত করে তলা থেকে মাটি তুলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটটা বেঁধে দিলে অসাধারণ ফল পাওয়া সম্ভব। তবে আমার মনে হয় না সেটা হবে। আল্লাহ রহমত করুক।